যেহেতু কুরবানি আমি দিচ্ছি একমাত্র কি আল্লাহর জন্য, ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। অতএব আমি যখন কুরবানির জন্তু ক্রয় করার জন্য যাব, ক্রেতা এবং বিক্রেতা এরা একমুখী হবে, একমুখী থাকবে। অর্থাৎ এক রাস্তায় যাবে মাঠে, আর এক রাস্তায় আসবে, কোনো ভিড় করবে না, ঝামেলা মুক্ত থাকবে। এখন বর্তমান যে অবস্থা, মাস্ক পরা উত্তম, হ্যান্ড ওয়াশ যা আছে এগুলো ব্যবহার করা উত্তম। তারপরে আমার আপনার ভিতর থেকে দূরত্ব রাখা উত্তম। এর ভিতরে শিশু আছে, বৃদ্ধ আছে, যাদেরকে নেওয়ার কারণে, ওই বাজারে নেওয়ার কারণে কি অসুস্থ হতে পারে, এই জন্য চেষ্টা করবো। শিশু আছে, বয়স্ক লোক আছে, এদেরকে না নেওয়া। পশু জবাই এবং চামড়ার প্রতি লক্ষ্য রাখা। আমরা কুরবানির জন্তু যখন জবাই করব, জবাই করার পূর্বে ওকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াইতে হবে ভাই। কুরবানির জন্তু জবাই করার পূর্বে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াইতে হবে। আর জবাই যে স্থানটা আছে ওই স্থানটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে। এবং আমরা জবাইয়ের সময় ওই গরুটাকে এমনভাবে, গরু বা জন্তুকে এমনভাবে ফেলাই, কত কষ্ট পাই, আবার ফেলায় এক জায়গা, ওখান থেকে আর একটু টেনে ওদিকে নিয়ে যায়। এই টানার কারণে, টানার কারণে ওই জন্তুটা কষ্ট পায় এবং ওর চামড়াগুলো নষ্ট হয়ে যায়, ঠিক কি না? এই জন্য খেয়াল করতে হবে, এই যে গরুর চামড়াটা ভাই, এই গরুর চামড়াটা এতিম মিসকিন গরিবের হক, যেন গরিবের হক নষ্ট না হয়। আমি গরুকে আসানে সহকারে ফেলাবো, আমি যেখানে ফেলাবো ওখানে জবাই দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের এলাকার মধ্যে এখনো আছে যে গরুকে এক জায়গায় ফেলায়, ওকে টেনে নিয়ে অন্য জায়গায় যায়, ও তো কষ্ট পায়, এমনকি চামড়াটাও কি ছিলে যায়। আর আমরা যারা জবাই করব, ইমাম সাহেব হোক বা এলাকার যার জন্তু সে হোক, যে হোক না কেন, যখন আমি জন্তুটাকে জবাই করা হয়ে যাবে, তখন ছুরির যে রক্তটা, এই রক্তটাকে আমি চামড়ার উপর মুছবো না। হতে পারে ছুরিটা ধারওয়ালা, আমি মুছার কারণে এই ছুরিটা এমনভাবে চামড়ায় লেগেছে, চামড়া কেটে যাইতে পারে, বা রক্তটা থাকার কারণে এই চামড়া নষ্ট হয়ে যাইতে পারে। এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নির্দিষ্ট স্থানে পশুর কুরবানি এবং তার রক্ত এবং কি গোবরকে ফেলা। নির্দিষ্ট একটা স্থান আমার ধার্য করতে হবে, যে আমার বাড়িতে যতগুলো জন্তু আছে, আমি জন্তুগুলো একটি জায়গা জবাই করব। অর্থাৎ মানে এক জায়গা জবাই করব। আর জবাই কি সমস্ত রক্তগুলো যেন একটা গর্তের মধ্যে পড়ে, সমস্ত রক্তগুলো যেন একটা গর্তের মধ্যে পড়ে, এবং সে গর্তের মধ্যে সমস্ত রক্ত জমাট রাখতে হবে। আর তার গোবরগুলো ওই একই গর্তের মধ্যে রেখে মাটিতে সুন্দর করে ঢেকে দিতে হবে। আর যেখানে যেখানে রক্তগুলো ছিটে আছে সেইখানে পানিতে ধৌত করে দিতে হবে, পরিষ্কার রাখতে হবে। দরকার হলে আমি কি ব্লিচিং ব্যবহার করব। এই জন্য ভাইরা আমার, আমাদের এইগুলো বিষয়গুলো জানতে হবে। এই যে আমাদের এলাকায় একটা গরু ওখানে দিল, একটা গরু ওখানে দিল, একটা গরু ওখানে দিল, এতে পরিবেশ কি নষ্ট হয়ে যায়। চতুর্থ সমস্ত জায়গা কি দুর্গন্ধ ছড়িয়ে যায়। আর সব জায়গাও তো ধৌত করা সম্ভব নয়। যদি আমি এক জায়গা জবাই করি আর এক জায়গায় ময়লাগুলো ফেলে দেয়, আমার জন্য ভালো হলো। আর ধৌত করাও কি, ময়লাগুলো পরিষ্কার করাও কি সুবিধা হলো, আমাদের সবাই দায়িত্ব, তাই না? আরেকটা বিষয় হলো যে হালাল অবস্থায় যেভাবে জন্তুরকে জবাই করা হালাল, আমি ওভাবে জবাই করব। অনেকে আসছে কষাই দ্বারা ভাই জবাই করে দেন, হয়তো বা কষার মাছটা নাও জানতে পারে, সে জবাই করে দিল, আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহ আকবার বললো না। এই জন্য যে জবাই করব তার কি এই বিষয়গুলো জানতে হবে, হালালভাবে কীভাবে জবাই করে জানতে হবে, বা যে জানে তাড়াতাড়ি জেনে নিতে হবে, বা উলামায়ে কিরামের কাছে কি মাসলাগুলো বুঝে নিতে হবে। আমাদের সমাজের এখন গেছে এর সাথে সাথে চারটা পায়ের রগগুলো কাটা শুরু করে দেয়, আছে না এগুলো? এখনো আছে। জবাই হয়ে গেছে, জবাই হওয়ার সঙ্গে সঙ্গে দেরি করে না, 1 মিনিট দেরি করে লস হয়ে যাবে। জবাই হওয়ার সঙ্গে সঙ্গে চার পাওকে উঁচু করে ধরে রগ কাটা শুরু করে। ওই গরুটার এখনো কি কাঁপতাছে, শান্ত হয় নাই, এই পাগুলো উঁচু করে রগগুলো কাটা শুরু করে দেয়। এগুলো নিষেধ করতে হবে, এগুলো করা যাবে না। সম্মানিত হাজিরিন,
আমাদের সামনে যেহেতু কুরবানির ঈদ, আমরা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। আমরা যারা কুরবানি দিব আমাদের সবার নিয়ত থাকবে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। লা ইলাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিনাল তাকওয়া মিনকুম। আমার এই জন্তুর রক্ত গোস্ত কোনো কিছু মহান রব্বে কারিমের কাছে পৌঁছাবে না, মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছবে আমার মনের তাকওয়া। আমি যে কোন নিয়তে এটা কুরবানি দিয়েছি এই নিয়তটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাসলাগুলো বলা হলো, এই মাসলার উপর নির্ভর করে বুঝে বুঝে আমাদেরকে চলার তৌফিক দান করুন।